গাড়িতে চলতে পারে না, গরিব মানুষ হলে তো রিক্সায় ঠিক আছে, রিক্সা তো চলাচল করা ভালো, অটো রিক্সা না বন্ধ করাই ভালো আমার হিসাবে। বাজারের অবস্থা খারাপ, সব দিক দিয়ে সংকট। তা তো বিদ্যুৎ খরচ, তখন গরিব মানুষ কী করে খাবে, তাদের তো চলতে হবে, চলার লাগে অটো রিক্সা চলা ভালো। এই যে আমরা 12:30 থেকে স্কুল কলেজে যাই, এই কলেজে যাওয়ার সময় মনে করেন ওই অটো রিক্সা এখন পাওয়া যাইতেছে না। আমি ওই যে প্যাডেল রিক্সায় যেতে গেলে যেরকম 30 টাকা করে যাইতাম, ওই ভাড়াটা এখন যাইতেছে 60 টাকা 70 টাকা। তো ওই ভাড়াটা আমার কাছে স্টুডেন্ট মানুষ থাকতে পারে না, তো আমরা এই যে হাইটটাই যাওয়া লাগে, এই কারণে এটা করা ঠিক হয় না। আপনার অন্য সাইডের গ্রামদের সাইডে অটো চলতেছে, এদিকে বিদ্যুৎ খাইতেছে না। এই যে আমাদের মনে করেন 30 মিনিটের রাস্তা, ওই না আমরা 1.5 ঘন্টা বাস দেওয়া লাগে। আমাদের মতো মধ্যবিত্ত জনগোষ্ঠী, তাদের জন্য কিন্তু অটোরিকশা বলা যায় যে একটা অ্যাফোর্ডেবল সলিউশন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা তো সবসময় সব জায়গায় বাস করে আসা যাওয়া করতে পারে না। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় একটা অটোরিকশা বা একটা ইজি বাইক করে যাওয়া আসা করা, একটা বাস করে আসা যাওয়া করার থেকে অনেক বেশি সুবিধার। কিন্তু ঢাকা শহরে কোনো প্রকার নগর পরিকল্পনা ছাড়া যে আচ্ছা তাহলে যে জনগণ আসলে নির্ভরশীল ছিল এই অটোরিকশার প্রতি, ইভেন যে অটোরিকশার যার রুজি রুটির বিষয় ছিল, সে মানুষগুলার কি হবে, এই জিনিসটার কোনো ধরনের পরিকল্পনা ছাড়া হুটহাট করে যে এভাবে রিক্সা উচ্ছেদ করা হয়, এটা তো আমরা যারা ব্যবহার করি তাদের জন্য ভোগান্তি, আবার যারা দেখা যাচ্ছে এগুলোর উপর তাদের জীবন জীবিকা নির্ভরশীল তাদের জন্য এক ধরনের ভোগান্তি। সরকার কী ধরনের হিসাব নিকাশ করে এগুলো বলে আমি জানি না। পুরা বাংলাদেশে আপনি যদি দেখেন, ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই কিন্তু সবথেকে বেশি বিদ্যুতের ব্যবহার হয়। সেক্ষেত্রে আপনি যদি একটা অটোরিকশা বা বলেন বা বাসাবাড়ি বলেন, তারা কিন্তু সেই ধরনের বিদ্যুৎ টানে না, বরং এখানে প্রচুর শিল্প কারখানা আছে, প্রচুর শিল্প এরিয়া আছে যেখানে অবৈধ লাইন টেনে টেনে আসলে বিদ্যুৎগুলো ব্যবহার করা হয়, কিন্তু সরকার সেখান থেকে কোনো ধরনের বিল পায় না। এবং সরকারি বিদ্যুৎ অফিসের বিভিন্ন কর্মকর্তারাই এই ধরনের দুর্নীতির সাথে জড়িত থাকে। আবার আমরা যদি দেখি যে সরকারের বিভিন্ন অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলোকে বসিয়ে বসিয়ে বছরের পর বছর তারা, আমরা গত বছরে দেখেছি সম্ভবত উইকেন্ডাল বিদ্যুৎ তারা কিনে, আর এর আগে আমাদের প্রায় 50,000 কোটি টাকার মতো আমাদের একটা ভর্তুকি দিতে হয়, যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না তাদের ক্ষতিপূরণ হিসেবে তাদের এক ধরনের ভর্তুকি দেওয়া হয়। কিন্তু সরকার তো চাইলে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে বা কোনো একটাভাবে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সচল করে নতুন করে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে পারে। এই গোড়ার জায়গায় হাত না দিয়ে এখানে যারা সামান্য অটোরিকশা চালাচ্ছে তাদেরকে উচ্ছেদ করে আসলে কতটুকু বিদ্যুৎ সরকার সাশ্রয় করতে পারবে সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। সরকার তো এই ব্যাটারিগুলো বা এই রিক্সাগুলো আমদানি করার ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশনস লাগাচ্ছে না, এবং এই রিক্সাওয়ালার পক্ষে তো গিয়ে সম্ভব না একটা জিনিস আমদানি করা। ওই জিনিসগুলো ঠিকই আপনার বাংলাদেশের ভিতরে ঢুকছে এবং বৈধ উপায়ে কিন্তু বেচা বিক্রি হচ্ছে, কিন্তু যে মানুষেরা এই ব্যাটারিগুলো কিনছে তাদের উপরে আসলে একটা নির্যাতন চালানো হয়। তার মানে বিষয়টা হয়ে যায় যে যারা মানে উপরে রাঘব বল তাদেরকে এক ধরনের মুক্তি দিয়ে যারা মানে লোয়ার ক্লাস, যারা এখানের মধ্যে আসলে সামান্য 20-30 টাকা হয়তো ইনকাম করতে পারে, সেই মানুষগুলোর উপর দিয়ে আসলে সরকার নির্যাতনটা চালায়, এবং এটাকে আবার মধ্যবিত্ত গোষ্ঠীর মধ্যে এক ধরনের যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করে যে না, ওর তো ভালো মতো ব্রেক কাজ করে না। তাহলে ব্রেক কাজ করে না, তুমি এই জিনিসটা আমদানি করাও কীভাবে করে? আমি মনে করি অটোরিকশা থাকা উচিত আর কি, যেহেতু এটা হচ্ছে তাদের কর্মের একমাত্র উপায়, মানে ধরা যায় হচ্ছে কর্মের একমাত্র উপায়। আর হচ্ছে অটোরিকশায় চললে দেখা যায় হচ্ছে সময়ও অনেক মানে বাঁচে আর কি। অটোরিকশা বন্ধ করলে বিদ্যুৎ খরচ নিঃসন্দেহে কিছু কমবে, কিন্তু হচ্ছে আপনার ওই যে যেই একটা মাস পিপলের যে ক্ষতি হবে, এই ক্ষতিটা তো আর মানে ওই বিদ্যুতের সাথে হচ্ছে তুলনা করা যায় না, ওই ক্ষতিটা তো আর পোষানো যায় না। আমি মনে করি হচ্ছে অটোরিকশা যদি বন্ধ করতেই চাই তাহলে অবশ্যই বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত, কারণ তারা এত বড় মাস পিপল যারা হচ্ছে এটাই তাদের জীবিকা। ছোটোখাটো যানবাহন হিসেবে উঠাই দেওয়াটা ঠিক হয়েছে, কারণ তারা তো নিজেদের গতি, তাদের কোনো ঠিক ঠিকানা থাকতো না, নিজেদের মতো করে চলতো, তো একদিক দিয়ে ঠিক আছে। কিন্তু তারপরে বিনা নোটিশে একদম হুট করে উঠাই দেওয়াটা, এটা আমি মনে করি না যুক্তিযুক্ত। এরই মধ্যে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতি দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। দর্শক, এই ছিল আজকের আয়োজন। পরবর্তী পর্বে নতুন নতুন তথ্য এবং বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। যে কোনো তাজা খবর পেতে ভিজিট করুন www.jayjadin.com। এছাড়াও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে সব সময়।